পরে চাল উঠার কমপ্লিট, কিন্তু চালের দাম 3 টাকা কিভাবে বাড়ছে এটা আমরা জানি, কিন্তু আটা ময়দার দাম কিছু বাড়ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু আজকে ঢাকা কৃষি মার্কেট, বিশেষ করে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, ছোলা সহ বিভিন্ন ভোগ্য পণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। শুনছি নাকি চালের দাম একটু বাড়ছে, চিনি এবং ময়দার দাম বাড়ছে। সত্যিকার বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বেচা বিক্রি করছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাম কি বাড়লো তাহলে আপনাদের? এখন আমাদের মানে এই এক সপ্তাহ দেওয়া যাইতেছে চালের দাম 2.5 টাকা 3 টাকা বাইরে গেছে প্রতি কেজি। আবার নতুন চাইলে উঠছে কেন দেন, মানে চালের দাম কমতি বাজার থাকা তুই মানে অলরেডি কমপ্লিট চাল উঠা, কিন্তু তারপরে চাল উঠার কমপ্লিট, কিন্তু চালের দাম 3 টাকা কিভাবে বাড়ছে এটা আমরা জানি না। কিন্তু আমরা এখন বর্তমানে 3 টাকা কেজিতে বেশি দিয়ে আমরা চাল কিনতে, হ্যাঁ কিনতে হচ্ছে সব ধরনের চাল। একদম মানে আপনার মিনিকেট জগতে মিনিকেট সবগুলাই 250 দেখা 1 টাকা 1.5 টাকা বাড়ছে, মিনিকেটে বাড়ছে বেশি 28 পাইজান স্বর্ণা। হ্যাঁ ওটা না 1 টাকা 1.5 টাকা বাড়ছে, আর মিনিকেটে বাড়ছে 3 টাকা 2.5 টাকা 3 টাকা বাইরে। 3 টাকা বাড়ছে। আজকে মিনিকেট কত যাচ্ছে? মিনিকেট ধরেন যে মিনিকেট বিক্রি করছিলাম 2 দিন আগে ধরেন 69 টাকা 70 টাকা, ওটা এখন বিক্রি করতেছে আপনার 72 73 টাকা 73 74 যাচ্ছে। 74 টাকা যাচ্ছে। কি মিনিকেট এগুলো? এটা যাইতেছে আপনার দেখা পীর মিনিকেট আছে, মঞ্জুর আছে, সাগর আছে, আর হচ্ছে আপনার রশিদ আছে, আর অন্য অন্য মিনিকেট অনেক কোম্পানির আছে। আর নাজির শাল কেমন যাচ্ছে? নাজির চালের বাজারটা মানে 1 টাকা 1.5 টাকা বাড়ছে পুরান চালে। নতুন চালটা 2 দিন আগে আমি ধরেন 70 71 বিক্রি করছি, অন্তত 74 পার্সেন্ট কিনতে পারি। তার মানে 4 টাকা বেড়ে গেছে। কেজিতে 3-4 টাকা বেড়ে গেছে নাজির চাল। পোলা চাল দাম বাড়ছে? কলা চালের কেজিতে ধরেন 2 টাকা 2.5 টাকা বাড়ছে। এরফানে চাল যাচ্ছে কত? এরপর বর্তমানে বিক্রি করতেছে 115 টাকা 16 টাকা। এটা কি নতুন না পুরান? এটা হচ্ছে আপনার পুরানটা। পুরানটাই। আচ্ছা, এই যে শুনলাম নাকি ময়দা এবং চিনির দাম বাড়লো? ময়দা চিনির দামটা 2 দিন আগে ধরেন যে ময়দা ছিল ধরেন আমরা বিক্রি করতেছিলাম আমরা 47 2300 ধরেন আমরা 50 টাকা পর্যন্ত নাম ছিল, এখন বর্তমানে ব্যস্ত আছে 2380 টাকা 90 টাকা 2380 90 টাকা। আর চিনি আসলে 2 দিন আগে আসছিল আপনার 5100 150 60, এখন বিক্রি করতেছি ধরেন আপনার 5200 টাকা, মানে 5190 টাকা। বাড়লো কত তাহলে? বস্তাতে বাইরে গেছে 20 30 40 টাকা মতন বাড়ছে। কেজি পড়ছে কত? ধরেন 80 পয়সা বাড়ছে চিনিতে। আজকে যাচ্ছে কত কেজি? আজকে যাইতেছে আপনার কত 104 টাকা। 104 টাকা যাচ্ছে। আর ময়দা যাচ্ছে কত? ময়দা বিক্রি করতেছে আপনার 2370 80 টাকা। 2370 কেজি বললো? 2370 80 হইলে আপনার হচ্ছে 4800 টাকার মতন, 48 টাকার মতন পড়ছে। এই কি কি ব্র্যান্ড এগুলো বিক্রি করেন আপনারা? তীর ময়দা আছে, আর অন্য ময়দার দাম আরো কম, কিন্তু তীর ময়দার দামটা একটু বেশি। অন্য ময়দা দেখা ব্যস্ত আছে আপনার 2100 টাকা, আবার ব্যস্ত আছে আপনার 2150 টাকা। এই সুপার আপনার কাছে সুপার আছে? হ্যাঁ জি জি। আর তীরও আছে? তীরও আছে। হ্যাঁ। আপনার বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কেমন? মসুরের ডাল দাদা মসুরের ডালের দাম বোল্টার ডালের দাম আগের থেকে 1 টাকা কমছে, 90 টাকা এখন ব্যস্ত আছে 89 টাকা। দেশি মসুর ডাল আবার ইন্ডিয়ান যে ডালটা ওই ডালের দামটা বাড়ছে, যেটা বিক্রি করছে 2 দিন আগে দাদা বিক্রি করতেছে 121 টাকা, অন বিক্রি করতেছে 24 টাকা 25 টাকা, 3-4 টাকা ইন্ডিয়ান মালের দামটা বাড়ছে। দেশি মসুর চিকনটা? দেশি মসুর ডাল 120 টাকা হইতে 21 টাকা বিক্রি করতেছে। আর অ্যাঙ্কার ডাল যাচ্ছে কত? অ্যাঙ্কার যাইতেছে আপনার 50 টাকা 51 টাকা। 50 টাকা 51 টাকা। আর ডাবলি যাইতেছে আপনার 49 টাকা। আর বুট যাচ্ছে কত? বুটের ছোলা যাইতেছে 86 88 টাকা। আর বুট ও বাসা হাত বাসা যাইতেছে আপনার 97 98 টাকা। আচ্ছা, আর ভাঙাটা যাচ্ছে কত? বাংলা যাইতেছে আপনার 86 88। আর মাসকালাই যাচ্ছে কত? মাসকালের দাম একটু কমছে, মাসকালাই 152 54 টাকা। 52 54 টাকা। জি জি হ্যাঁ। আর ওই যে ইয়া কি যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের মশলার বাজারটা কেমন যাচ্ছে? মশলার বাজার মোটামুটি এলাচের দাম তো কেজিতে 400-500 টাকা কমছে। যে এলাচ বিক্রি করছে 5400 টাকা, ওই এলাচ বিক্রি করতেছে আমি 4850 থেকে 4900 টাকা। আর যেটা যাইতেছে আপনার কি ব্র্যান্ড একটু বলুন? এটা যাইতেছে আপনার আরে জাম্বু এলাচ, এটা আমেরিকান ব্রেথ মেলার এলাচ, সবচেয়ে সুন্দর এলাচের সেন্টও ভালো, এলাচও বড় বড়। আর ইন্ডিয়ান জিরা বিক্রি করতেছে 610 টাকা। আর ওটা যাইতেছে আপনার যেটা ইরান থেকে আসে তার কি জিরা বলে, ওটা বিক্রি করতেছে আপনার 660 টাকা 70 টাকা। আপনি এলাচ তো বিভিন্ন কোয়ালিটি আছে, এলাচ আছে আমাদের ওই যে আরটা আছে এলএমজিটা কিছুদিন আগে বিক্রি করছে 4800 টাকা, ওটা এখনো আমার তো নিতে পারবেন 4550 টাকা নিতে পারবো। তাই? হ্যাঁ। দারচিনি যেটা আছিল আপনার ও পার কেজি আছিল 510 টাকা, ওটা এখন বর্তমানে বিক্রি করতেছে 490 টাকা।
490 টাকা। জি। লবঙ্গ বিক্রি করতেছি 1320 টাকা। আর কাজু বাদাম বিক্রি করতেছি আপনার 1720 টাকা। কাঠবাদাম বেচতে আছে আপনার 1250-60 টাকা। আর চীনা বাদাম? চীনা বাদামের দাম কিছুদিন আগে বাড়ছে, এখন মোটামুটি কমছে, এখন বর্তমানে বিক্রি করতেছে 135-36 টাকা। কিসমিস যাচ্ছে কত? কিসমিস গোল্ডেনটা যাইতেছে আপনার 660-70 টাকা। আর সিমেন্ট যাইতেছে আপনার 540-50 টাকা যাইতেছে। মানে গোল্ডেন বলতে এটা কি ইয়ে থাকে আর বিসি ওটা থাকে? বেশি থাকে না, না ওটা বিসি থাকে। বিসি থাকে না, ওটা মিষ্টি, আর যেটা আপনার হালকা একটু লম্বা ওটা হালকা টক, ওটার দাম একটু কম। কম। জি। আচ্ছা, আর ওই যে জয়ফল কেমন যাচ্ছে? জয়ফল বিক্রি করতেছে 750 টাকা। জয়ত্রী? আর জয়ফল দুইটা, একটা আছে আপনার বিচি আলা, একটা আনাম বিচি, আর ওটা আছে আপনার ঠোসাটা বিক্রি করতেছে আপনার 750 টাকা, ওটা যাইতেছে 1250 টাকা। যেটা আনাম বিচি, বাছাই করা কোনো ড্যামেজ যাবে না। আচ্ছা, আর তেজপাতা যাচ্ছে কেমন? তেজপাতা বিক্রি করতেছে 120-30 টাকা। মরিচ? যেটা হচ্ছে মরিচ 280 টাকা, তেজা মরিচ। তেজা মরিচ 280 টাকা, যেটা শ্রীলঙ্কা থেকে আসে। জি। আচ্ছা, ইন্ডিয়ানটা? ইন্ডিয়ান থেকে মরিচ আছে না? ইন্ডিয়ার বোর্ড একটা আছে না, ওটা এটা শ্রীলঙ্কা। মানুষের সবাই বলে ইন্ডিয়ান মরিচ, কিন্তু এটা অরিজিনাল 280 টাকা। আর দেশিটা? দেশিটা বিক্রি করতেছে 130-40 টাকা। আর ধনিয়া কেমন বিক্রি করছে? ধনিয়া বিক্রি করতেছে ভালোটা যেটা 1 নম্বর ফ্রেশ 170-80 টাকা। জাফরান? জাফরান হচ্ছে 160 টাকা গ্রাম। আর এই যে আপনার কেমন বিক্রি করছে, বিশেষ করে এই যে সেমাই, লাচ্ছা সেমাই? লাচ্ছা সেমাই অন্য তুলনায় এবারকার মানে সেমাই একটু কমই চলছে। সেমাই কেননা মানুষ আস্তে আস্তে চিনি জাতীয় জিনিস খাওয়া কমা দিচ্ছে। না, সেমাইয়ের আস্তে চলে যেতেছে। কেন? সেমাই দেওয়া যেতেছে বিভিন্ন মানুষে বিভিন্ন ভাবে প্যাকেজিং করতেছে, তো এগুলো ভালো প্যাকেজিং হয় না, এই জন্য মানুষ আস্তে আস্তে এই সমস্ত আইটেমের থেকে বাড়িয়ে যাইতেছে। যাচ্ছে কত আপনি বিক্রি করছেন? ধরেন আমরা বনফুল বিক্রি করতেছে আপনার 39 টাকা, হয়তো 40 টাকা, গাড়িটি 150 টাকা। লম্বা সেমাই বিক্রি করতেছে আপনার 28 টাকা, 30 টাকা, গাড়িটা আছে আপনার 45 টাকা। আর লবণের কি অবস্থা? লবণ বাজার ওই আগের ডেই লবণ হচ্ছে 42 টাকা, আর আমার তো কিনে পারো ধরেন 35 টাকা সামথিং, কয়েক পয়সা। তাই? জি। আচ্ছা। আর মোটা লবণ ধরেন বিক্রি করতেছে গাড়িটি 30 টাকা, ওটা কিনে পড়তেছে 17 টাকা, কয়েক পয়সা। আচ্ছা, আর আপনারা আটা কত বিক্রি করতেছেন? আটা আজকে এই যে আমি এখন কিছু আগে বিক্রি করছি, একটা আজমিরি আটা আছে, এটা ধরেন বিক্রি করতেছে আমি 1680 টাকা। 1680 টাকা? 1680 টাকা। আর এই যে বিভিন্ন প্যাকেটিং দুধ বিক্রি কেমন করছেন? প্যাকেটিং দুধের দাম তো এবার শুনলাম মানে দুধের দামটা কিছু বাজেটে বাড়াইছে। এমনি বিক্রি করতেছে আগে রেডি মার্চ 1 কেজি বিক্রি করতেছে 720 টাকা। হাফ কেজি? আর হাফ কেজি বিক্রি করতেছে আপনার 425 টাকা, 30 টাকা। আচ্ছা, আর বাজার কোনটা মনে হচ্ছে বাড়বে বাড়বে এখন বাড়ার সম্ভাবনা নাই, বাড়ার মানে কমার সম্ভাবনা, কিন্তু আটা ময়দার দাম কিছু বাড়ছে। ওই যে আপনার এখন তো গরুর বাজার নিয়ে এখন তো অন্যান্য মাল মানুষে ঢুকতেছে না ঢাকা, এই জন্য মানে সাধারণ পাবলিকের যে মাল আছে বর্তমান মাল পাইতেছে না, ওই মালটাই 10-20 টাকা সবাই বাড়তি রেডি বেচতেছে। আর আপনার 5 লিটার তেল কেমন বিক্রি? 5 লিটার তেল আমি বিক্রি করতেছি, যদি আমার তো যদি আপনি রূপচাঁদার 3 নেন তাহলে আপনি 885 টাকা দিয়ে নিতে পারবো, গাড়িটি 922 টাকা। পুষ্টি গাড়িটি 922 টাকা, আমার তো নিতে পারবো আপনার 870। আর ফরচুন গুলো? ফরচুন হচ্ছে সানফ্লাওয়ার তেল। সানফ্লাওয়ার না, ফরচুন হচ্ছে রাইস ব্র্যান্ড বিক্রি করতেছে 950 টাকা। 950 টাকা 5 লিটার? 5 লিটার। আচ্ছা, আর আপনার খোলা সয়াবিন তেল কেমন বিক্রি করছেন? খোলা সয়াবিন তেল যাইতেছে আপনার এখন বর্তমানে 168-70 টাকা, আর পাম যাইতেছে 57-58, 158 টাকা 57। আর সরষের তেল যাইতেছে 196-97 টাকা। 96-97 টাকা। 97 টাকা সরষের। এই যে সরষের তেল 1 কেজি তীর হোক, রাঁধুনি হোক, ফ্রেশ হোক বা ফরচুন হোক, এগুলোর দাম 300 টাকার নিচে পাই না কেন? এগুলা মানে আমি বুঝতে পারলাম না, এরা প্যাকেজিং করে মানে দ্বিগুণ বিক্রি করতেছে। সরকার কিন্তু এটা চোখে মানে পড়তেছে না। 1 লিটার তেল কত 196-97 বিক্রি করতেছে, 250-350 টাকা মন থেকে রেট দিয়ে দিতেছে। 340 টাকা 60 টাকা লেখা। হ্যাঁ, এই যে এরপরে আমরা সরষের তেল আমরা বলতেছি সরষের তেল, আসলে এগুলো কিন্তু সরষের তেল কিনা আমরা নিজেই বলতে পারি। এটাই তো বুঝতে পারছি। সরষের তেলটা আপনি অল্প কিছুদিন যদি আপনি রাইখে দেন, রাইখে দিলে এটা সয়াবিন তেল হয়ে যায়। আল্লাহ, এই যে ধরেন এত বড় স্কোয়ার কোম্পানি, মানে আমি নিজের ঘরে একটা নিচে পড়ে আসছিল, ওটা লাস্টে দেখতেছি কালারটা চলে যায়, সয়াবিন তেল হয়ে গেছে। ওরা কি একটা কেমিস্ট তোলা ব্যবহার করে কিনা, এগুলো দেওয়ার সাথে সাথে সরষের তেল হয়ে যায়, যা সরষের তেল। আর ডালটা কেমন যাচ্ছে? জি, ডালটা 250 টাকা। 2820 টাকা? জি, 16 কেজি। 16 কেজি? জি। তার মানে বাজার যেটা আছে, এই বাজার তার মানে কিছুটা বাড়ছে এখন, মানে 2-3 টাকা 4 টাকা বাড়ছে। গরুর বাজারের জন্য তো চাল ডাল তো ঢুকতে পারতেছে না, মানে ডিউ নিতেছে না। এটা মানে কোম্পানি থেকে না ব্যবসায়ীদের থেকে বড় বড় ওরাই মানে সিন্ডিকেটের কারণে 2-1 টাকা বাড়ছে। ঈদের পরে বোঝা যাবে বাজারটা কোন দিকে যাইতেছে।
কিন্তু এখন বুঝার কিছু নাই, এখন তো বর্তমানে সবাই কোরবানি ঈদ মানে গরু, গরু নিয়ে ব্যস্ততা, এদিকে কোনো বাজার টাজার নাই। তো আচ্ছা, আপনার তো দুইটা দোকান, একটা পাইকারি এবং রিটেল দোকান জি জি আছে। জি, একটা আছে আমার মশলার দোকান। আপনি কি ন্যায্য দামে দিবেন? রিটেল দোকান থেকে ন্যায্য নিলে? দাম মানে কি, আপনি আমার থেকে যদি আমার এই দোকানে আপনি যদি ধরেন চাল 1 বস্তা নিলেন, আপনি আটা ময়দা জাল যাই চান আমি সবই দিতে পারবো, পাইকারি রেটে পাবেন। আমার কাছে কোনো রিটেল পদ্ধতি পাবেন না, সম্পূর্ণ পাইকারি রেটে পাবেন। সামান্য কিরকম বস্তা ধরেন আপনি যে মালটা কিনছেন ধরেন 120 টাকা, আমার তো যদি লুজ ডাস দিয়ে নেন তাহলে 123 টাকা, 20-22 টাকা দিলে 23 টাকা দিয়ে নিয়ে যাবেন, 1 টাকা বেশি। একটু যদি ঠিকানা বলেন। আমার দোকানের নাম হচ্ছে হেলাল ট্রেডার্স, মোহাম্মদপুর কৃষি মার্কেট, দোকান নম্বর খয়ের 1, মোবাইল নম্বর 01849966574।